লাস্ট কিছুদিন ধরে আমার এত চুল পড়তেছিল, আমি কি করবো চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না। দেন চিন্তা করলাম যে আমি ন্যাড়া হবো। ন্যাড়া হলে 1 বছর মোটামুটি হিজাব করলে বা 1 বছরের মধ্যে চুল মোটামুটি ভালোই বড় হয়েছে। এটা চিন্তা করে আমি পার্লারে গেলাম। তো যাওয়ার পরে ওদের সাথে কথা বললাম। আর অনেকদিন ধরে আমার মাথায় একটু ঘুরতেছিল যে আসলে চুলকে একটু নতুন কিছু করা উচিত, কারণ আমার চুলটা যেহেতু হালকা কাল, কিন্তু এত ভয়ঙ্কর লেভেলে চুল পড়তেছে যে আসলে সাহস হচ্ছিল না কিছু করবো, যে সেই ভয়েই হচ্ছিল না যে আমি যদি একদম ন্যাড়া হয়ে যাই কি হবে। আমার ফেসটা যেহেতু বড়, সেহেতু চুল ছাড়া আমাকে একদমই ভালো লাগবে না। এটা চিন্তা করে আসলে আমি কিছু করতেছিলাম না। আর আমার কালার চুল সবসময় পছন্দ, আমার কালো চুল কখনোই ভালো লাগে না। আমি এই পর্যন্ত চুলে এতবার কালার করছি যে মানে কালার আমার কাছে খুবই একটা নেশার মতো লাগে। তো অনেকদিন ধরে কালার আমি করি না, কালারটা যেহেতু নেমে গেছে, তো ফাইনালি চিন্তা করলাম যে কালার করবো, চুল পরে। কিন্তু চুল কালার করতে গেলে হয়েছে কি, কার্লি চুলে আমার কাছে চুলের কালারটা একটু ভালো লাগে না। আমার মনে হয় একটু স্ট্রেট বা রিবন্ডিং বা এরকম কিছু থাকলে চুলটা আরো সুন্দর, কালারটা মানে বেশি সুন্দর। তো যেই বাবা সেই কাজ, আমি পার্লারে অনেকদিন ধরে যাবো করে চিন্তা করতেছিলাম, যাওয়া হচ্ছিল না। পরে দেন ফাইনালি আমি চিন্তা করলাম যে আমি করবো, যেটাই হয় চুল পরে যাবে পড়ুক, বাট আমি যেটা মন মতো কিছু একটা করবো। দেন ওইদিকে কালকে আমি পার্লারে গেলাম, সারাটা দিন আমার এই চুলের পিছনে গেল। কালারটা আমি যদিও করতে পারি না, কারণ কালার মোটামুটি আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে করতে হবে। চুলটা আগে একটু স্ট্রেট বা রিবন্ডিং যেটা বলে সেটা করলাম। আমার কাছে মনে হয় কি সবগুলোর কাজ একই, জাস্ট নামগুলো আলাদা আলাদা, হয়তো বা একটু উল্টাপাল্টা থাকতে পারে, বাট আমার এত কিছু মাথায় ঢোকে না। আমি যেটা সোজা করবো এটাই ছিল মেইন কথা। ক্যারোটিন ম্যারোটিন যাই হোক, যেন সুন্দর লাগতে হবে। আমি আপুকে বললাম, আপু বললো যে এটা করো, এটা করলে তোমাকে ভালো লাগবে। হ্যাঁ, চুল রিবন্ডিং করলে প্রথম কিছুদিন একটু সমস্যা হয়। সমস্যা বলতে আমার মতো যাদের ফেস একটু বড়, তাদেরকে একটু দেখতে বেমানার লাগে। 2-3 দিন গেলে বা 1 সপ্তাহ গেলে এটা অ্যাডজাস্টেবল হয়ে যায়, তখন আর দেখতে খারাপ লাগে। যাই হোক, দেখতে খারাপ ভালো আমি বুঝতেছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমার চুলটা একটু কালার করবো, আর কালারের জন্য আমার রিবন্ডিংটা মাস্ট বি লাগবে। আর আমার কার্লি চুলে আমাকে দেখতে কেমন যেন খারাপও লাগতেছিল না। ভাবতেছিলাম যে চুল কাটবো, আদারওয়াইজ চুল রিবন্ডিং করে বা যেটা হোক একটা ফিক্সড কিছু করবো। অনেকদিন ধরে করা হচ্ছে না, যেহেতু আর এবার যেহেতু ঈদ চলে আসতে শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, সবকিছু মিলাই আসলে এবার করাটা আসলে আমার আরো 6 মাস 1 বছর আগে করা উচিত ছিল, বা আমি চিন্তা করছিলাম, প্ল্যানিং করছিলাম যে তখনই করবো। সবকিছু মিলে না কেন যেন হয়ে ওঠে না। যাই হোক, ফাইনালি এবার আমি সব কল্পনা শেষ করে চুলটা ঠিকঠাক করলাম। আমি জানি না আমাকে কেমন লাগতেছে। আমার এত মাথা ব্যথা, এত ব্যথা রোজা থেকে আমার সারাটা দিন, মানে টোটালি আমার সারাদিন লাগছে। আমার এত কষ্ট হয়েছে, আবার একটু শান্তিও লাগছে যে না ফাইনালি হয়তো বা একটু কিছু একটু উল্টাপাল্টা বা একটু অন্যরকম হবে। এটা দিয়ে মোটমাট আমার 4 বার রিবন্ডিং হলো। আর আমি আমার চুলে যে কত অজস্রবার কালার করছি, মিনিমাম 10 থেকে 15 বার কালার করছি। এবার ইনশাল্লাহ করবো হয়তো বা কয়েকদিন। আমি জানি চুলের জন্য রিবন্ডিং কালার বিশেষ করে খুবই খারাপ। কালারের চুল এত রাফ করে ফেলে, এত মানে যে অবস্থা হয়। বাট মনের শান্তি বলে না, যে মনের শান্তি 80 টাকা তোলা, ব্যাপারটা হচ্ছে এরকম। মনের শান্তির জন্য আমার করা লাগবে কি। আর আমার অন্য দিক দিয়ে শান্তি হচ্ছে আমার হাজবেন্ড আমাকে এগুলো ব্যাপারে খুবই সাপোর্ট করে। আমাকে যদি দেখতে ভালো লাগে, সেটা মানে একটু টোকাই মোকাই না লাগে, যদি সাপড়ি না লাগে, দেখতে সুন্দর লাগে, তাহলে ওর কোনো সমস্যা নেই, করো সমস্যা নেই। তো ফাইনালি আমার চুলটা হয়ে গেল। আমার হাজবেন্ড অনেক খুশি হয়েছে, আমাকে নাকি ভালোই লাগছে ওর কাছে, কারণ ও একটু কার্লি চুল মনে হয় কম পছন্দ করে, আমি যেটা বুঝি। আর কালার ও পছন্দ করে। প্রথম একটু অপছন্দ করতো, কিন্তু আমার ফেসটা না মনে হয়েছে আমার কাছে যে একটু কালারেবল, মানে কালারটা আমার ফেসের সাথে যায়। কালো চুলে আমার ফেসটা একটু কালারটা বেশি ভালো লাগে। তো কালার আমার আগের কালারটা নিচের দিকে একটু আসেই। আর আমার পার্লারে আপুটা বলতেছিল, আপু যদি আমার চুলের কাজ এখনো শেষ হয় নাই, আবার যাইতে হবে, আবার আরো কিছু স্পাটা আছে, তারপরে ফাইনালি এরকমই আসবে মেবি। আমি আপুকে বলছিলাম একদম সোজা তত্ত্বটা ওরকম থাকার দরকার। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।